সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24-এ। শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি রেদওয়ান শেখ। ফুটবলের খবর জানাবে এবার। বদলে যাচ্ছে জাতীয় স্টেডিয়ামের গ্রাউন্ড। আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে একই প্রজাতির উন্নত মানের ঘাস রোপণ করবে ফুটবল ফেডারেশন। শিগগিরই দায়িত্ব দেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানকে। 3 মাস কোনো ম্যাচ হবে না জাতীয় স্টেডিয়ামে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচটি এই ভেন্যুতে নতুন ঘাসে করার লক্ষ্য ফেডারেশনের। ফয়জুল ইসলামের রিপোর্ট। নান্দনিক জাতীয় স্টেডিয়ামের আক্ষেপের নাম গ্রাউন্ড। সরকারের বিপুল অর্থ আর সময় ব্যয় সংস্কার হলেও মাঠের উন্নতি নেই। অথচ এই মাঠকে কেন্দ্র করেই চারপাশের অবকাঠামো, যেখানে প্রধান সমস্যা একাধিক প্রজাতির ঘাস। দীর্ঘবিরতির পর ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে সেখানে ম্যাচ খেলেছে বাংলাদেশ। সময় কম থাকায় ঘাস পরিবর্তনের উদ্যোগ নিয়েও থামতে হয়েছিল ফুটবল ফেডারেশনকে। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে মাস চারেক সময় বাফুফের হাতে। এই সময়টায় আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনে নির্দিষ্ট প্রজাতির ঘাস রোপণ করতে চায় ফেডারেশন। এরই মধ্যে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে শুরু হয়েছে আলোচনা। শিগগির কাজ শুরু হবে। সব জায়গারই কোম্পানিগুলোর সাথে আলোচনা করতেছি কিভাবে ভালোভাবে আমরা মাঠটা তৈরি করতে পারি। উন্নত মানের ঘাস, যে ঘাসে ইন্টারন্যাশনাল ম্যাচগুলা খুব সুন্দরভাবে আয়োজন করা যায় বা এএফসি ফিফার গাইডলাইন অনুযায়ী হয়, আমরা ওই ঘাসগুলোই রোপণ করবো। 3 মাসের মধ্যে এটা টোটাল কমপ্লিট করার চেষ্টা করবো। হংকং ম্যাচটারই টার্গেট, আমরা ওই ম্যাচটা টার্গেট করে আমরা এই মাঠটা প্রিপারেশন নিচ্ছি। ঘাস পরিবর্তনের জন্য কি পরিমাণ অর্থ প্রয়োজন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো থেকে সে ধারণাও নিচ্ছে বাফুফে। সরকার থেকে আর্থিক সহযোগিতা না পেলে নিজেরাই অর্থ সংগ্রহ করে কাজ শুরুর পরিকল্পনা ফেডারেশনের। এদিকে স্টেডিয়ামে আসন সহ যে সমস্যাগুলো ছিল 3 মাসের মধ্যে সেগুলোও সমাধানের জন্য জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কাজ করছে বাফুফে। গ্যালারি সিটিং, আবার ওই যে টয়লেট আর সিঁড়িতে ওঠার যে ইগুলা ছিল, প্রবলেমগুলো ছিল, আমরা ওইগুলো সবগুলো নিয়ে কাজ করতেছি। কাজ শুরুর পর থেকে 3 মাস জাতীয় স্টেডিয়ামে কোনো ম্যাচ হওয়ার সুযোগ নেই। তাই আগামী মাসে সাফ অনূর্ধ্ব-20 নারী চ্যাম্পিয়নশিপ হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। এছাড়া 12 আগস্ট জাতীয় স্টেডিয়ামে আবাহনী পারো এফসির বিপক্ষে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ ম্যাচ খেলার পরিকল্পনা রাখলেও আকাশী নীলের ভরসা সিলেট, কারণ সেই স্টেডিয়ামকে হোম ভেন্যু উল্লেখ করে এএফসি ক্লাব লাইসেন্স করেছে আবাহনী। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা। নারী ওয়ানডে বিশ্বকাপের খবর জানাবো। 5 অক্টোবর শ্রীলঙ্কার কলম্বোতে হবে পাক ভারত হাই ভোল্টেজ লড়াই। প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী। হাইব্রিড মডেলে লঙ্কায় নিজেদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলবে পাকিস্তান। 2 অক্টোবর প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। ভারত স্বাগতিক হলেও টুর্নামেন্ট খেলতে দেশটিতে পাকিস্তান না যাওয়ার সিদ্ধান্তে নিরপেক্ষ ভেন্যু বেছে নিয়েছে আইসিসি। 15 অক্টোবর ইংল্যান্ড, 18 অক্টোবর নিউজিল্যান্ড, 21 অক্টোবর দক্ষিণ আফ্রিকা এবং 24 অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ খেলবে পাকিস্তান। তবে দলটি নকআউটে উঠলে সেসব ম্যাচও খেলবে লঙ্কার মাটিতে। সেক্ষেত্রে সেমিফাইনাল এবং ফাইনালও হতে পারে কলম্বোয়। অনুষ্ঠিত হলো হ্যালো সুপারস্টার ফুটবলার বাছাই কার্যক্রম, যেখানে থেকে প্রতিভাবান 16 ফুটবলার নিয়ে তৈরি হবে বাংলাদেশ দল, যারা অংশ নেবে আগামী মাসে মালয়েশিয়া অনুষ্ঠিত লা লিগা ইউথ টুর্নামেন্টে। সাভার থেকে অপু ওহাবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জুলাইয়ে মালয়েশিয়ায় বসছে লা লিগা ইউথ টুর্নামেন্ট। অংশ নেবে 16 দেশ। প্রথমবার খেলবে বাংলাদেশ। সেই দলের ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বিকেএসপিতে এসেছিলেন 80 জন তরুণ। মালয়েশিয়াগামী দলের সদস্য হতে অনলাইনে রেজিস্ট্রেশন করেন দেশের 6000 ফুটবলার। ভিডিও ক্লিপ দেখে করা হয় প্রাথমিক বাছাই। মাঠের ট্রায়াল শেষে সেখান থেকে 16 জন নিয়ে তৈরি হবে চূড়ান্ত স্কোয়াড। পার্টিসিপেট করতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ ডেভেলপ করতে পারবো। সেখান থেকে যদি আমরা ভালো করি তাহলে আমরা আশা করি যে আমরা ন্যাশনাল টিমের মতো জায়গায় খেলতে পারবো ইনশাআল্লাহ। এখান থেকে আমি এগিয়ে যেতে চাই। হ্যালো সুপারস্টারের মধ্যে মালয়েশিয়া যে আমার খেলা রিপ্রেজেন্ট করতে চাই। লা লিগা ইউথ টুর্নামেন্টের হাইপটা অনেক বেশি। আশা করি আমরা এই টুর্নামেন্টটাতে পার্টিসিপেট করব এবং ওখানে আমরা গিয়ে ভালো করতে পারবো ইনশাআল্লাহ। ঢাকা ছাড়ার আগে 3 সপ্তাহের ট্রেনিং দেওয়া হবে এই দলকে। টুর্নামেন্ট শেষে ফিরে যারা যোগ দিবেন বেসরকারি একটি একাডেমিতে। এরপরে আমরা যাচাই বাছাই করে দেখবো, যদি কোনো ডিস্ট্রিক্ট থেকে কোনো রিকোয়েস্ট আসে কোনো ভালো প্লেয়ারের, সেটাও আমরা তাদের খেলা দেখে হয়তো ইনক্লুড করব। খেলোয়াড় বাছাই সহ পুরো প্রক্রিয়ায় জড়িয়ে জাতীয় দলের সাবেক 3 ফুটবলার কায়সার হামিদ, জাহিদ হাসান এমিলি ও মামুনুল ইসলাম। 7 জুলাই মালয়েশিয়া যাবে বাংলাদেশ দল। 9 জুলাই থেকে মাঠে গড়াবে 3 দিনের এবারের আসর। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।
এরই সাথে শেষ করব কুল স্পোর্টস 24। খেলার সব আপডেট ও রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে। ধন্যবাদ সাথে থাকার জন্য।